প্রসাদ খাচ্ছিল এই আর কি। তো ওখানে তো আমাদের শিব মন্দিরে পুজো দেওয়া হয়েই গেল। তারপরে সবাই এক এক করে প্রণাম করছে আর ঋষি তো বটবট বটবট করেই যাচ্ছে, কত কিছু কথা বলছে এই আর কি। আর ভগবানের কাছে প্রণামও করে নিলাম আর বললাম ভগবান সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, সাবধানে রেখো আর সকলেই মঙ্গল করো। আর ঠাকুরের মুখটা শুধু দেখুন, এত সুন্দর মিষ্টি, এত সুন্দর, যেন ওম নমঃ শিবায় জয় বাবা ভোলেনাথ বললেই যেন মনটা সত্যি শান্তি হয়ে যায়। তো আমাদের সবার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমরা সেই থেকে নেমেই একদম করছিলাম, মানে নেমে যাচ্ছিলাম। আর ঋষি হচ্ছে ওখানে তার দুষ্টমিত্র কোনো শেষ নেই, ও উপরে উঠেই ও হাত পাচ্ছিল না বলেই ঘন্টা বাজাচ্ছিল। আর ও সবসময় দুষ্টমি যে ওকে মোমবাতি ধূপ দিতেই হবে, মোমবাতিটাও জ্বালতে পারে না বলে কখনো চায় না। ও সকালবেলা মানে বাড়িতেও পুজো দিলেও ধূপ জ্বালায় আর মন্দিরে গেলেও একাই ধূপ জ্বালায়। তো ওকে একটু লক্ষ্য নজর রাখতে হয় এই আর কি, বাচ্চা ছেলে। তো ও হচ্ছে কি ধূপ মোমবাতি জ্বালিয়ে সবাই প্রণাম করে নিল। তারপরে বলছে মাম্মা মাম্মা তুমি যাও, তোমার ভিডিওটা আমি করে দেবো। আর এই যে আমি ধূপ মোমবাতিটা জ্বালাচ্ছিলাম, এটা কিন্তু ঋষি কিন্তু ভিডিওটা করে দিয়েছিল। ও এত মানে দুষ্টু হলো, একটু একটু মানে ভালো কাজও করে আর কি। তো আমিও এখানে ধূপ মোমবাতি জ্বালিয়ে দিলাম আর ঋষিরও জ্বালা হয়ে গেছে। তো ঋষি গিয়ে ওয়েট করছে ওখানে চেয়ারে বসে বসে যে আমাদের হয়ে গেলে তারপরে ও যাবে। তো এখানেও শুয়েছিল, আমি যেতে আর উঠেছে, মানে ওর এটা এরিয়া, ও যা ইচ্ছে তাই করে, মানে প্রসাদ খাচ্ছিল এই আর কি। তো ওখানে তো আমাদের শিব মন্দিরে পুজো দেওয়া হয়েই গেল। তারপরে সবাই এক এক করে প্রণাম